আসসালামু আলাইকুম। গতকালকে আপনারা যে ভিডিওটি দেখেছেন, গণতন্ত্রের প্রবক্তা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবিকে মাটিতে ফেলে যেই অপমান করা হয়েছে, এটা আসলে স্বাধীনতার বিপক্ষ শক্তি যারা, তাদের পক্ষে এটা করা সম্ভব। অর্থাৎ জামাতের পক্ষে এই কাজটা করা সম্ভব। এটা জামাত করেছে, আমি অন্তত তাই মনে করি। তো এতে করে জামাতের জনপ্রিয়তা তৈরি হয়নি, বরং তাদের যে বীভৎস রূপ সেটা আরো স্পষ্ট হয়ে এসেছে। এটা আরো স্পষ্ট হয়ে এসেছে যে এই রাজনৈতিক দলটি দীর্ঘদিন পর্যন্ত বিএনপির অনুকম্পায় রাজনীতি করেছে, সংসদে আসন পেয়েছে, তারাই এখন আবার এই বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছবি মাটিতে ফেলার দুঃসাহস দেখাচ্ছে। কতটা অকৃতজ্ঞ এবং বেইমান হলে এটা করতে পারে। আর বাংলাদেশের জনগণ কি এতটা বোকা? তাদের স্মৃতিশক্তি কি এতই দুর্বল হয়ে গেছে যে ৭১-এ জামাতের ভূমিকা তারা ভুলে যাবে? তারা তো এটা ভুলে যায় নাই, তাই না? তো আপনারা যারা এই কাজটা করছেন, জামাতের লোকজন, এটা থেকে আপনারা বিরত হন। এটা থেকে বিরত হন। সমালোচনা করেন, সমালোচনা তো থাকবেই, রাজনৈতিক দলগুলো সমালোচনা করা উচিত। হ্যাঁ, কিন্তু সমালোচনা করার, ঔদ্ধত্য মানা, সীমা লঙ্ঘন করা, এগুলোর মধ্যে কিন্তু পার্থক্য থাকে। আপনারা এত বিবেকবান মানুষ, এই জামাতের নেতা কিছুদিন আগে যেইভাবে বাচ্চাদেরকে অ্যাবিউজ করলো, যেই ভিডিওগুলো আসলো, কই আপনারা জামাতের থেকে তো একজন মানুষও সেটার প্রতিবাদ করেন নাই। ভিতরে ভিতরে অনেকে বলছেন এইটা করা উচিত হয় না, এইটা করা উচিত হয় নাই, কিন্তু প্রকাশ্যে সে একজনও আপনাদের সেই নৈতিক জায়গাটায় দাঁড়াতে পারেন নাই, সে সাহসটা আপনারা দেখান নাই, তাই না? যাই হোক, দ্বিতীয় বিষয় যেটা, বিএনপি থেকে এই চাঁদাবাজদের বহিষ্কার করা হচ্ছে, ঠিক আছে, বাট বাকি কাজ তো হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। আইন আদালত যারা দেখবেন তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না? এই প্রশ্নটা কিন্তু বিএনপির সমস্ত সিনিয়র নেতারা করছেন। এটা তো করা উচিত, তাই না? আর অন্যদিকে আমাদের আর্মির উপরও কিছু ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে গত বছর সেপ্টেম্বর থেকে, এবং 60 ডেজ পর পর সেটা এক্সটেন্ড করা হচ্ছে। সেই হিসাবে এই জুলাই পর্যন্ত তাদের সেই ক্ষমতা আছে, যার বলে তারা যে কোনো অপরাধীকে গ্রেফতার করতে পারেন, তাই না? সেই ক্ষমতাটা তারা রাখেন। তারাও তো এটা ব্যবহার করছেন না। তো এই জিনিসগুলো আসলে আমাদের সবার জন্য খুব শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে একটা নৈরাজ্যকর পরিস্থিতির দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়া হবে, এবং অতঃপর দেখানো হবে যে আর্মি বাধ্য হয়েছে ক্ষমতা নিতে, অথবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সারা বিশ্বের কাছে কলুষিত করার চেষ্টা করে বলা হবে যে এরা পারবে না, এই লোকগুলো আসবে ক্ষমতায়। এভাবে হয়তো মানে আমাদের কোনো গোষ্ঠী ধারণা করছেন তারা তাদের পছন্দের লোক নিয়ে জামাত আর এই দল ওই দল থেকে মিলায় তারা একটা কিছু করতে চাচ্ছেন, তাই না? এটাও তো আসলে খুবই চাইল্ডিশ একটা ব্যাপার হবে। এটা তো কোনো ম্যাচিউরড ব্যাপার না, তাই না? এনসিপি মাত্র হয়েছে একটা দল, এই দলের ম্যাচিউরিটি হতেও তো আরো 10 বছর 20 বছর লাগবে, এটাই স্বাভাবিক, তাই না? আমাদের সাধারণ মানুষ, আমরা ম্যাচিউর হতে হতেই তো আমরা কত বয়স হয়ে যায় আমাদের। আর একটা রাজনৈতিক দল কত কিছু তাদেরকে দেখতে হবে, প্রত্যক্ষ করতে হবে। তাদের এখন শেখার সময়। তাদেরকে দিয়ে যদি এভাবে ব্যবহার করা হয়, এটা আসলে বাংলাদেশের রাজনীতির জন্য ভালো হবে না, ভালো ফল বয়ে আনবে না। আবারও বলছি, আপনারা সমালোচনা করেন, অসংখ্য সমালোচনা করেন, গঠনমূলক সমালোচনা করেন, কিন্তু ঔদ্ধত্যপানাটা করবেন না। আজকে আপনারা যেই কাজটা করেছেন সেটার উত্তরে যদি এখন যারা বিএনপি ভালোবাসে, বিএনপিকে ধারণ করে, জাতীয়তাবাদী শক্তিকে ধারণ করে, তারা যখন পাল্টা আঘাত আনবে, মানে পরিস্থিতি কত ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে, এটা একটু চিন্তা করেন। এই নৈরাজ্য তৈরি করার কোনো প্রয়োজন নেই। আমরা শুনতে পাচ্ছি যে নির্বাচন 2027-এ দেওয়ার একটা চেষ্টা চলছে। গড নোজ কি হবে, সেটা হয়তো জানি না, রাজনৈতিক দল বুঝবেন, আর আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বুঝবেন তারা কিভাবে বিষয়গুলো দেখেন। কিন্তু
নির্বাচন পেছানোর জন্য অথবা কোনো রাজনৈতিক দলকে শক্তিশালী করার জন্য যদি আপনারা এইভাবে সাধারণ জনগণের মধ্যে আতঙ্কের কারণ হয়ে দাঁড়ান, আতঙ্ক তৈরি করেন, সেটা তো আসলে ফেয়ার হয় না। এটা ডেমোক্রেসির জন্য মারাত্মক একটা থ্রেট হয়ে দাঁড়ায়। আশা করব আপনারা এই বিষয়গুলো বিবেচনা করবেন। যারা এই মুহূর্তে বিএনপি বিরোধিতা করছেন তারা মানে একটু চিন্তা করে দেখেন যে আপনারা আসলে আগুন নিয়ে খেলছেন, যেটা উচিত না, কোনোভাবেই উচিত না। দেশের জন্য এটা খারাপ ফল বয়ে আনবে। এখন জামাত যদি মনে করে যে ওকে জামাতের হেড অফিস দিল্লিতে রয়েছে, অফিস রয়েছে পাকিস্তানে, বাংলাদেশে তাদের কি একটা শাখা অফিস, অতএব তারা মানে অত তাদের ঠেকানা বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বা জনগণের নিরাপত্তার বিষয়গুলো আমলে নিয়ে কাজ করার জন্য জামাতের ঠেকানাই। কারণ জামাত তো বাংলাদেশের আদর্শে বড় হওয়া কোনো রাজনৈতিক দল না, তাই না? এটা অন্য একটা দেশের একটা ব্রাঞ্চ, তারা তাদের কাজ করছে। আর আমরা যারা জাতীয়তাবাদী আদর্শ বিশ্বাস করি, জাতীয়তাবাদের শক্তি আমরা ধারণ করি, আমাদের উচিত হবে এই ব্র্যান্ড যারা ভিন্ন দেশের এজেন্ডা যারা বাস্তবায়ন করছে তাদের বিরুদ্ধে আসলে কঠোর অবস্থান নেওয়া। এর বাইরে আমি আসলে এখন আর কিছু দেখছি না। ধন্যবাদ।